আল্লাহু আকবার। মুহাম্মদ আল ফাতেহ একজন মহান বিজেতার গল্প। মুহাম্মদ আল ফাতেহ 1432 থেকে 1481 সাল পর্যন্ত ছিলেন অটোমান সাম্রাজ্যের সপ্তম সুলতান এবং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা। তিনি 1453 সালে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল বিজয় করেন আর আল ফাতেহ অর্থ বিজেতা উপাধি লাভ করেন। তার নেতৃত্বে অটোমান সাম্রাজ্য শক্তিশালী সামরিক ও সাংস্কৃতিক উন্নতির শিখরে পৌঁছে। আল ফাতেহের শৈশব ও শিক্ষা। মুহাম্মদ আল ফাতেহ 1432 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলতান মুরাদ দ্বিতীয়। ছোটবেলা থেকেই তিনি কুরআন, হাদিস, ইতিহাস, গণিত, যুদ্ধবিদ্যা ও কূটনীতি বিষয়ে কঠোর প্রশিক্ষণ লাভ করেন। তার শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত ইসলামিক পণ্ডিত শেখ শামসুদ্দিন, যিনি মুহাম্মদ আল ফাতেহকে ভবিষ্যতে কনস্টান্টিনোপল বিজয়ের জন্য প্রস্তুত করেন। কনস্টান্টিনোপল বিজয় 1453। কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী, পূর্ব ও পশ্চিমের সংযোগস্থলে অবস্থিত একটি দুর্গ নগরী ছিল। বহু মুসলিম শাসক এই শহর জয় করার চেষ্টা করলেও ব্যর্থ হন। মুহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল দখলের জন্য একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠন করেন, যার সংখ্যা ছিল প্রায় 80,000 থেকে 1 লক্ষ। তিনি বিশাল কামান নির্মাণ করেন, যা তখনকার সময়ে সবচাইতে শক্তিশালী অস্ত্র ছিল। বসপরাস প্রণালীতে একটি বিশাল নৌবাহিনী তৈরি করেন এবং জাহাজগুলো স্থলে টেনে নিয়ে যান, যা এক কৌশলগত বিষয় ছিল। কনস্টান্টিনোপল অবরোধ ও বিজয়। 6 এপ্রিল 1453 সালে তিনি কনস্টান্টিনোপল অবরোধ করেন। টানা 53 দিন যুদ্ধের পর 29 মে 1453 সালে তিনি কনস্টান্টিনোপল শহর জয় করেন। বিজয়ের পর তিনি শহরের নিরাপত্তা নিশ্চিত করেন এবং অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে ইস্তাম্বুলকে ঘোষণা করেন। শাসনকাল ও অবদান। মুহাম্মদ আল ফাতেহ আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেন। তিনি আধুনিক যুদ্ধনীতি গ্রহণ করেন এবং সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। মুহাম্মদ আল ফাতেহের বিজিত অঞ্চলসমূহ। তিনি গ্রিস, সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া এবং আনাতোলিয়ার বিভিন্ন অংশ জয় করেন। রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী কনস্টান্টিনোপল জয় করে ইসলামিক সভ্যতার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তিনি অনেক মসজিদ, বিদ্যালয় ও পাঠাগার প্রতিষ্ঠা করেন। বাইজেন্টাইন স্থাপত্যের সঙ্গে ইসলামিক শিল্পকলার সংমিশ্রণে ইস্তাম্বুলের সৌন্দর্য বৃদ্ধি করেন। মৃত্যু ও উত্তরাধিকার। 1481 সালে মাত্র 49 বছর বয়সে মুহাম্মদ আল ফাতেহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। ধারণা করা হয় তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। তার শাসনকাল অটোমান সাম্রাজ্যের শক্তিশালী ভিত্তি তৈরি করে এবং তার বিজয়ের ফলে মুসলিম ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। আজও তিনি একজন মহান শাসক ও সামরিক কৌশলবিদ হিসেবে স্মরণীয়। মুহাম্মদ আল ফাতেহ শুধুমাত্র একজন বিজেতা নন, বরং তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক, ইসলামিক সংস্কৃতি ও জ্ঞানের পৃষ্ঠপোষক। তার জীবন ও কৃতিত্ব ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে।